100টি চমৎকার ঘটনার বই থেকে আমাদের আজকের ঘটনার শিরোনাম হচ্ছে উত্তম আচরণ হলো বিরূপ ব্যবহার পেয়েও বিনিময়ে উত্তম ব্যবহার করা। এক বৃদ্ধা আপন মনে গজগজ করতে করতে তার বাক্স পেটরা গুছাচ্ছে আর রাগে দুঃখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্পর্কে কাফিরদেরকে যেসব এলোমেলো কথা বলতে শুনেছিল তাই আওড়াচ্ছিল। যখন মুসলমানগণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক নেতৃত্বে পবিত্র মক্কা শরীফ বিজয় করেছেন, তখন অনেক কাফিরই পবিত্র মক্কা শরীফ ছেড়ে পালিয়ে যাচ্ছিল। যদিও কাফিরদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে, তবুও অনেকে নিরাপত্তার দিক থেকে আশ্বস্ত হতে পারল না। তেমনি ভেবে সেই বৃদ্ধাও চলে যেতে মনস্থির করেছে। কিন্তু এই বয়সে একাকী দেশান্তরী হওয়া কি সোজা কথা? সেই পথ ধরে আসছিলেন স্বয়ং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বৃদ্ধাকে একাকী কথা বলতে দেখে তিনি তার নিকটে গেলেন, তার খোঁজ খবর নিলেন। বৃদ্ধা ওনাকে চিনত না, সে তার অবস্থা ওনাকে খুলে বলল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্যই যে তাদের দেশ ত্যাগ করতে হচ্ছে তাও জানালো। তিনি সব শুনে বৃদ্ধাকে সাহায্য করতে চাইলেন। বৃদ্ধা রাজি হলে তার মালপত্রগুলো তিনি বয়ে বয়ে নিয়ে চললেন। বৃদ্ধা কিন্তু সারা রাস্তা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শান মোবারকের খিলাফ কথা বলতে বলতেই গেল। তারপর শহরের কিনারে আসার পর সে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার এই এহসান মুবারকের শুকরিয়া আদায় করে উনার পরিচয় জানতে চাইল। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তুমি যার ভয়ে পালিয়ে যাচ্ছ আমি সেই ব্যক্তি। সুবহানাল্লাহ। বৃদ্ধা এবার তার ভুল বুঝতে পারল। সে বুঝল কাফিররা ওনার শান মুবারকে যা প্রচার করেছিল তা নিতান্তই মিথ্যা, বানোয়ার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে উত্তম আচরণ শিক্ষা দিয়েছেন। ভদ্র মানুষের সাথে ভদ্র আচরণ করাটাই স্বাভাবিকতা, কিন্তু তা উত্তম আচরণ নয়। উত্তম আচরণ হলো বিরূপ ব্যবহার পেয়েও বিনিময়ে উত্তম ব্যবহার করা। সুবহানাল্লাহ। এই ঘটনাটি মোহাম্মদিয়া প্রকাশনী থেকে প্রকাশিত 100টি চমৎকার ঘটনা নামক বই থেকে নেয়া।